সম্মানিত সুধীবৃন্দ, আমি কয়েকটা জায়গা থেকে তেলাওয়াত করেছি। বিশেষ করে যেটা নিয়ে আজকে কথা বলবো, বিষয়টা হলো এই, এমন 5টি কাজ আছে মুমিনদের, ইমানদারদের, যেই 5টা কাজের মাধ্যমে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। ও ভাই, দেখছেন নি? আল কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 71 এবং 72 এই দুইটা আয়াতে, 71 নম্বর আয়াতে 5টা কাজের কথা মুমিনদের, ইমানদারদের যারা করবে, আল্লাহ এই 5টা কাজের বিনিময়ে মুমিনদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। দেখছেন? এই 5টা কাজের কথা বলবো, আল্লাহর জান্নাতের কথা বলবো। অতএব এর এদিক সেদিক বলবো না, বাইরে বলবো না। আল্লাহ যেন এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করে, এটাই তো হবে উদ্দেশ্য, তাই না? অবশ্যই 5টা কাজ বললে আপনারা চিনবেন কি কি 5টা কাজ, নতুন কিছু না। ওই কোরআনের কথা আপনারা পূর্বেও শুনছেন, এখন নতুন আকারে আমি আপনাদেরকে একটু সিস্টেম ওয়াইজ নাম্বারিং করে একটু বলার চেষ্টা করব, যাতে আমরা ধরে রাখতে পারি, যাতে আমরা কি করতে পারি, ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে। দেখছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ যে ওয়াদা করেন, ওয়াদার মধ্যে আল্লাহ কি কোনো ভঙ্গ করেন না। মানুষের ওয়াদার মধ্যে ভঙ্গ আছে, মানুষের ওয়াদার মধ্যে খেলাফ আছে, আল্লাহর ওয়াদার মধ্যে বিন্দু পরিমাণ খেলাফ নাই। আল্লাহ জান্নাত দিবেন, এটাও সত্য। আল্লাহ জাহান্নাম দিবেন, এটাও সত্য। আল্লাহ আমাদেরকে মেরে কবরে দিবেন, এটাও সত্য। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তো সম্মানিত ভাইয়ের আমার, 5টা কাজ, এই 5টা কাজ হলো মুমিনদের কাজ। এই 5টা বৈশিষ্ট্য হলো মুমিনদের বৈশিষ্ট্য। এই 5টা আদর্শ হলো মুমিনদের আদর্শ। এখন মিলায় দেখতে হবে আদর্শগুলো আমার মধ্যে আছে কিনা, আমি যে মুমিন দাবি করি আমার মধ্যে আছে কিনা। নাম্বার 1, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। 1 নাম্বার বৈশিষ্ট্য মুমিনের, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। মুমিন নারী এবং পুরুষ পরস্পরে একে অপরের বন্ধু, বন্ধু সুলভ আচরণ মুমিনদের মধ্যে থাকবে। কি সুলভ থাকবে? বন্ধু সুলভ আচরণ। বন্ধুর পরিচয় কি? বন্ধু বন্ধুকে বিপদে ফেলতে পারে না, বন্ধু বন্ধুর গীবত করতে পারে না, বন্ধু বন্ধুর দোষ করতে পারে না, বদনাম করতে পারে না, দুর্নাম করতে পারে না। বন্ধু বন্ধুর উপকার করতে পারে, অপকার করতে পারে না। এইটা হলো মুমিনদের নাম্বার 1 বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য বিশ্ব নবীর মধ্যে ছিল কিনা, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল কিনা? আমি যদি আপনাদের সামনে সাহাবায়ে কেরামের ইতিহাস তুলে ধরি, অনেক ইতিহাস আছে, হাদিস আছে, তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে তারা ছিল আবদ্ধ। ছোট্ট করে বলি, ইয়ারমুকের যুদ্ধ থেকে যখন মুজাহিদরা ফিরতেছিল, পথিমধ্যে ইনজুর্ড, আহত কিছু সাহাবায়ে কেরাম পানি পানি বলে চিৎকার করতেছিল। পানির কথা শুনে আরেকজন যিনি সুস্থ ছিলেন, তার কাছে মুখের কাছে পানির পেয়ালা ধরা হলো। যখন পানি পান করবেন, ঠিক এই মুহূর্তে আরেকজনের পানির শব্দ শুনতে পেল। শুনতে পাওয়ার পরে, ভাই আমার কাছে পানি নিয়ে আসছো, আমার মনে হয় আমার চাইতে তার বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। দেখছেন, এটার নাম ত্যাগ, এটার নাম অপর মুমিনকে গুরুত্ব, নিজে পানি পান না করে অপরের কান্না শুনে, চিৎকার শুনে তার কাছে পাঠিয়ে দিলেন, গেল তার কাছে। তারপরে আরেক ব্যক্তি এরকম পানি পানি বলতেছে, সেও পানি পান করলো না, ওই ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখা গেল ওই লোক আর দুনিয়ার জগতে নাই, শাহাদাতের সূরা পান করে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, সেও নাই। প্রথম ব্যক্তির কাছে আসলেন, সেও নাই। দেখলেন ভ্রাতৃত্বের বন্ধনে তারা কি ছিল আবদ্ধ। সম্মানিত সুধীবৃন্দ, এটা একটা দৃষ্টান্ত। আর মক্কা থেকে মদিনায় যখন বিশ্ব নবী গেলেন, মুহাজিররা মক্কা থেকে মদিনায় গেলেন, আনসাররা তাদের বাড়ি দিয়ে দিল, থাকার ব্যবস্থা দিয়ে দিল, ঘর দিয়ে দিল, খাবারের ব্যবস্থা দিয়ে দিল। সুবহানাল্লাহি বিহামদিহি।
এটার নাম হলো ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই। মুমিনরা হলো একজন আরেকজনের দেয়াল স্বরূপ। একটা গায়ের একটা অঙ্গের মধ্যে যখন ব্যথা পায় গোটা গা তখন শিহরে ওঠে। আজকে সৌদি আরব বলেন, আজকে মিডল ইস্টের কোন জায়গায় বলেন, আজকে কাশ্মীরে বলেন, আজকে লেবাননে বলেন, আজকে আফগানিস্তানে বলেন, আজকে সিরিয়ায় বলেন, আজকে যেখানে যেখানে মুসলমানেরা নিষ্পেদিত নির্যাতিত হচ্ছে, আমরা যারা বাংলাদেশে আছি, পৃথিবীর আনাচে কানাচে আছি, অন্য মোমেনরা সেই তাদের দুঃখ দুর্দশার কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। এটার পরিচয় কি? যে আমরা মোমেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এটাই আল্লাহ বলছেন, মোমেন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু, রফিক, দোস্ত। এই দোস্ত সুলভ আচরণ মোমেনদের থাকা দরকার। আল্লাহ এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করে, বলে না? এই হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। এখান থেকে আমরা ফিরে থাকবো কোন কাজ থেকে? গীবত করব না। গীবত সমাজে আছে না নাই? পরনিন্দা, পরশ্রী কাতরতা সমাজে আছে না নাই? গীবত তো বলে, তারপরে তোহমত কয়। তোহমত, গীবত যেটা দোষ আছে এটাও বলা যাবে না। দোষ আছে, গীবত বলাও যাবে না, গীবত শোনাও যাবে না, দুইটাই হারাম। গীবত জানেন কি জিনিস? গীবত কিন্তু জিনার চাইতো খারাপ, জেনা বেবিচারের চাইতো খারাপ। জেনা বেবিচার করলো, করার পরে এখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না? তওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যার আপনি গীবত করলেন, এটা আল্লাহ মাফ করবে না। এটা হকুল ইবাদ, বান্দার হক। তাকে আপনি নাজেহাল করলেন, সমাজের মধ্যে তাকে আপনি কি করলেন? লাঞ্ছিত করে দিলেন গীবত করে। তার কাছে ক্ষমা চাইতো, তার কাছে ক্ষমা যতক্ষণ না চাইবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা দেবেন। তাহলে এটা জেনার চাইতো খারাপ। মোমেনের এগুলো বৈশিষ্ট্য নয়। মোমেন কি বলে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আমাদের প্রিয় নবী বলেছেন, মানুষের দোষ তোমরা গোপন করবে। তোমরা যদি মানুষের দোষ গোপন করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার দোষ গোপন করবে। সুবহানাল্লাহ। দেখছেন, এর চাইতে ফজিলতের কথা আমাদের মধ্যে দোষ নাই, ত্রুটি নাই। নিজের দোষ দেখবেন, পরের দোষ দেখেন না। আমি আমাকে ইনক্লুড করেই বলছি, আমরা নিজের দোষ দেখব। যদি আমি আমার চরিত্রের উন্নতি ঘটাইতে চাই, অন্যের দোষ দেখব না। অন্যের দোষ দেখে পাপ করে লাভ আছে? আল্লাহ তুমি আমাদেরকে নিজের দোষ দেখে অপনোদন হওয়ার তৌফিক দান করো, বলে না? তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, আমরা মোমেন মোমেনা, নারী পুরুষ পরস্পরে। দেখেন, নারীদের কথা আল্লাহ এখানে কোরআনে বলছেন। আমাদের মায়েরাও এখানে সালাত আদায় করে। এজন্যে নারীদেরকে ইসলাম সম্রাজ্ঞীর আসনে বসিয়েছে, রানীর আসনে বসিয়েছে। নারীদের যে গুরুত্ব তাৎপর্যের কথা কোরআনে বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। তাদের জান্নাতে যাওয়া খুবই সহজ, পুরুষের চাইতে। প্রিয় ভাইয়ের আমার, সেজন্যে তাদের কথা আল্লাহ বলছে, তারাও গীবত করবে না, পরনিন্দা করবে না, পরশ্রী কাতরতা করবে না, তোহমত দিবে না। এটা হলো মোমেনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। 2 নম্বরে আসি, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়ামুরুনা বিল ঈমান ওয়াত তাআহ ওয়া ইয়ানহাউনা আনিল মাআসি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলতেছেন, মোমেনদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা দেবে। ভালো কাজ বলতে ঈমানের কথা বলবে, ভালো কাজ বললে আল্লাহর আনুগত্যের কথা বলবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, সৎ আমলের কথা বলবে, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলবে। এটা হলো মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য। ভাইজান, তাহলে এগুলোর দরকার আছে না নাই? এই যে গত কদিন আগে 31st নাইট, এই বছরের শেষ রাত চলে গেছে, কি গেছে কিনা? আপনারা আমরা তো সবাই তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ
2023 সালে যেই পাপ টাপ হয়েছিল, আমাদের দেশের দামাল ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা রাত্রে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে 2023 সালে যা পাপ টাপ হয়েছে, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কইছে না? কথা কয় না। এবং 2024 সাল আসতেছে, নতুন বছর। এই বছরে যেন আমরা নেকের কাজ করতে পারি, পুণ্যের কাজ করতে পারি, ভালো আমলের কাজ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। রাত্রিতে তো এই কাজটাই করা দরকার ছিল, নাকি বলেন? কথা বলেন না, দরকার ছিল কিনা? এইটা না কইরা সারা রাত কই হলো আতশবাজি, তারপরে গান বাজি, তারপরে এটা সেইটা, মানে আর যত মানে আপনার ওই আপনার বিজাতীয় আদর্শ মুমিন মুসলমানেরা যারা কুরবানি দেয়, যারা আপনার ঈদের সালাত আদায় করে, যারা রমাদানুল মুবারকের রোজাব্রত পালন করে, এরকম কিছু দামাল ছেলে টেলে, এমন কিছু মুমিন মুসলমান ওই রাত্রিতে ওই বিজাতীয় আদর্শের মধ্যে লিপ্ত ছিল কিনা? বিশ্বনবী কি বলছেন? ও ভাই কি বলেছেন এ প্রসঙ্গে? বিশ্বনবী বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে মানুষ যে জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। সুনানে আবু দাউদ, এটা বিশ্বনবীর বক্তব্য, আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাইলাম। যাই হোক, আমার কথা বলার অর্থ হলো এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। আমরা ভালো কাজের আদেশ করব, খারাপ কাজের কি করব? প্রতিরোধ করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। 3 নাম্বার, সময় বেশি নাই, সংক্ষিপ্ত সময়ে বেশি বিস্তারিত বলার সুযোগ নাই, বিশ্লেষণ করার সুযোগ নাই। 5টা পয়েন্টে তো কথা বলবো, এবং 5টা পয়েন্টের যে জান্নাতের কথা আল্লাহ ওয়াদা দিয়েছেন সেটাও তো শুনবেন আপনারা, নাকি বলেন? কি শোনার আগ্রহ আছে না নাই? 2, 4, 5, 10 মিনিট যদি বেশি হয় আপনারা কি নারাজ হয়ে যাবেন? তাহলে কথাটা শেষ করতে দেন। আল্লাহ তুমি আমাকে বলার, আমার ভাইদেরকে শোনার তৌফিক দান করো, বলেন আমিন। 3 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সালাত আদায় করে। কি করে? সালাত। সালাত কি খালি 2 ঈদের সালাত নাকি? 2 ঈদের সালাতের মুসল্লি বাংলাদেশে অভাব আছে? কিছু কয় না, অভাব আছে? অভাব নাই। কিন্তু ফজরের সালাতের অভাব আছে না নাই? আছে। আচ্ছা, আপনারা যদি ব্যারোমিটার দিয়ে মাপেন ফজরের সালাতের মান আর 2 ঈদের সালাতের মান, কোনটার মান বেশি? ফজরের সালাতের মান বেশি, তাই না? আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। বিশ্ব নবীর বক্তৃতা, ভাষণ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে তারা জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে ঈদের নামাজ আছে নাকি? ঈদের নামাজের মুসল্লির অভাব নাই। ঈদের নামাজের মুসল্লি ফজরের নামাজ না পড়া ঈদের নামাজে গিয়ে উপস্থিত হয়, এরকম মুসল্লিদের সংখ্যা বাংলাদেশে অনেক। কুরবানি দেয় 5টা 10টা, কিন্তু ফজরের সালাত নাই। ভাই আসল জিনিসটা বুঝার দরকার আছে না নাই? এগুলো কি আল্লাহ বুঝবে না? আল্লাহ বুঝবে না? আল্লাহ বুঝবে। তাহলে এখানে আল্লাহ কি বলছেন? মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। আল্লাহর নবী বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলে গেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, সালাত আদায় করো। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে মাথা রেখে কি যেন বলতেছিলেন, আওয়াজ শোনা যাচ্ছে, কি যেন বলতেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা আল্লাহ নবীর মুখের কাছে নিয়ে ধরলেন। ধরার পরে তিনি শুনতে পেলেন 2টা শব্দ। বিশ্ব নবী বলতেছেন, একটা হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন সালাতের গুরুত্ব দেয়, সালাত যেন তারা ছেড়ে না দেয়, সালাত যেন তারা আদায় করে, আর তারা যেন বাদীদের সাথে যেন ভালো ব্যবহার করে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী অন্তিম মুহূর্তে সালাতের কথা বলে গেলেন, আর আমরা সেই ফজরের সালাতে নাই, আমরা সেই এশার সালাতে নাই, আমরা 5 ওয়াক্ত সালাতে নাই। আমি আপনাদের কথা বলি না, এমন অনেক মানুষ আছে সালাতের গুরুত্ব দেন। আল্লাহ তুমি আমাদেরকে সালাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন।
কাল কিয়ামতের দিন ভাইজান যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাইরা তোমরা কোন কারণে আজকে জাহান্নামে গেছো বলো তো একটু। তখন তারা এক নাম্বার উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। দেখছেন, আমরা নামাজে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ ছাইরে দিয়া 2 দিন নামাজ পড়লে এটা নামাজই বলে না ভাইজান, ওটা তো ফরজ নামাজই না। নামাজ তো 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। লাম নাকু মিনাল মুসাল্লিন, তারপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও তোমরা যারা দুনিয়ায় আমারে সিজদা করেছিলে একটু সিজদা করে দেখাও তো, করো। নামাজিরা চলে যাবে, কিন্তু বেনামাজিরা এইভাবে দাঁড়িয়ে থাকবে। ওরা পিছনের দিকে যাবে, সামনের দিকে ঝুঁকতে পারবে না। দুনিয়ায় যদি তারা সিজদার অভ্যাস করত, আখিরাতে সিজদা করার তৌফিক লাভ করতে পারত। দুনিয়ায় করে নাই, আখিরাত তো পারবে না। 2 নাম্বার কথা হলো এই, অনেক নামাজি আছে নামাজের তাদিল আরকান আহকাম পুরোপুরি আদায় করে না, রুকু সিজদা ঠিক মতো করে না। নামাজ চোর, রুকু সিজদা চোর, এরকম আছে না নাই? তাসবিহ তাহলিল চোর, ওই খালি রুকুতে গিয়া সোয়া সুবহান সোয়া 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 করে আবার সিজদায় চলে যায়, ঠিক মতো শুদ্ধ করে বিশুদ্ধ করে বলেও না। কি বলেন, কথা ঠিক না? অথচ আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনেরা ফালাহ পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে যারা খুশু এবং খুজুর সাথে সালাত আদায় করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই 3 নাম্বার পয়েন্ট মনে রাখবেন তো ইনশাআল্লাহ। সেটা কি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জেনে বুঝে। হ্যাঁ, রুকু সিজদা জানতে হবে, তাসবিহ তাহলিল জানতে হবে। হ্যাঁ, এই যে সময়টা দিতেছেন সময়টা কাজে লাগাইতে হবে, তা না হলে কিন্তু এই নামাজের কোনো গুরুত্ব নাই। যদি তাহলিল আরকাম আহকাম না হয়, খুশু যদি না হয়, এই নামাজের কোনো মূল্যায়নই হবে না। আল্লাহর নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো ঠিক সেইভাবে সালাত আদায় করো। এটা বিশ্বনবীর বক্তব্য, বিশ্বনবীর বাণী। প্রিয় ভাইয়ের আমার, এই যে জুমার দিন, এই যে আমরা বক্তৃতা দিই, তাই না? বক্তৃতা কিসে দেই? বাংলায় দিই। এখন আমি যদি আরবি দিয়েই খালি বক্তৃতা দিই, তাহলে আপনারা কিছু বুঝবেন? আমাদের পাশাপাশি মসজিদগুলোতে ওরা আগে দেয় বাংলায় যখন মানুষ থাকে না, আর যখন আরবি দিয়া দেয় মানুষ যখন আসে তখন আর এরা আরবি দিয়া দেয়, জনগণ খালি ঘুমায় মসজিদে। কি ভাই, কথা ঠিক না বে ঠিক? তো ভাই, বোধগম্য ভাষায় বক্তৃতা হবে, খুতবা হবে 2টা, ওরা খুতবা দেয় 3টা। ভাই, আপনার নাকের ছিদ্রি কয়টা? 2টা। কান কয়টা? 2টা। অনেক যদি আরেকটা কান আপনি লাগান তাহলে কি হইল? আল্লাহ দিছে কয়টা? 2টা। হাত হলো 2টা, পা হলো 2টা। জুমার দিনে খুতবা হলো 2টা। এটা হলো সহিহ সুন্নাহ। আপনি আরেকটা জোড়ায় দিলেন, তাহলে এটা অতিরিক্ত না? এটা বিদআত না? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদা হলো গোমরাহি। এই গোমরাহি মানুষকে নিয়ে যাবে কোথায়? ও ভাই, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এজন্য আমি বলি, শক্তি সামর্থ্য সাধ্য থাকা সত্ত্বে আমাদের মসজিদগুলোতে আমরা জুমার সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার বললাম। 4 নাম্বার কি? যাকাত প্রদান করা। এটা তো আপনারা কম বেশি জানেন, যাদের উপরে সাহেবে নেসাব, হ্যাঁ, যারা যাকাতের উপযুক্ত, যাকাতের অর্থ নিজের অর্থের সাথে মেলানো যাবে না। যাকাত যদি না দেয় তার জন্য জাহান্নাম রয়েছে। একথা অনেক বাণী আল্লাহ দিয়েছেন, বিশ্বনবীও দিয়েছেন। সাপে দংশন করবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ধন, আমি তোমার সম্পদ। মজাটা ভালো করে চাকো। যাকাত দাও নাই তো, মজাটা ভালো করে চাকো। কাজে ভাইরা আমার, মুমিনের এই কাজটা, এই 4র্থ নামার কাজটাও ফরজ। আল্লাহ আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করা, বলেন আমিন। সর্বশেষ 5 নাম্বার কি? ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। মুমিনরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। কার আনুগত্য করে? আল্লাহ। আল্লাহকে বাদ দেয়া যাবে?
আল্লাহর বাণীকে অবজ্ঞা করা যাবে? আল্লাহর আকাশের নিচে থাকবেন, আল্লাহর জমিনের উপরে থাকবেন, আল্লাহর দেয়া হাত দিয়া ধরবেন, আল্লাহর দিয়া মুখ দিয়া খাবেন, স্বাদ উপভোগ করবেন, শ্বাস প্রশ্বাস নিবেন। আল্লাহর সূর্য আপনাকে আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, আল্লাহর চন্দ্র আপনাকে নূর দিচ্ছে, আপনি পৃথিবীতে বিচরণ করতেছেন, আল্লাহর জমিনে আল্লাহ দুহিতা করবেন, আল্লাহ আপনারে ছেড়ে দেবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কয়দিন থাকবে? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হলো মাত্র 60 থেকে 70 বছর, এর চেয়ে বেশি বাঁচে এদের সংখ্যা বেশি না, বেশি না, বেশি না। ভাইজান, ফিরে যেতে হবে। যারা কবরে শুয়ে আছে, দীর্ঘদিন যাবত কবরে শুয়ে আছে, কবরের বয়স দুনিয়ার বয়সের চেয়ে অনেক 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 বড়। প্রিয় ভাইয়ের আমার, হাসরের ময়দান পড়ে আছে। সুতরাং আল্লাহ দ্রোহিতার মধ্যে বিপদ মুসিবত বালা ছাড়ার কিছুই নয়। কবরে ঢুকলে পরে, রাখলে পরে আল্লাহ নবী বলছেন ইন্নাল কবরা আউয়ালা মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের প্রথম সিঁড়ি, ধাপ। কবরে যদি অশান্তি নেমে আসে, বাঁচতে পারবে না সেখান থেকে। আল্লাহর সাহায্য ছাড়া জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা পাবে না, জান্নাতে যেতে পারবে না। সেজন্য আল্লাহর আনুগত্য করতে হবে, পাশাপাশি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কোন পীরের নয়, কোন গাউসের নয়, কোন কুতুবের নয়, কোন মুরব্বির নয়, কোন আকাবেরের নয়। আমাদের লিডার, আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের একমাত্র পথ প্রদর্শক হলেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে আস্থা রাখার দরকার আছে না নাই ভাই? ওই পীর সাহেব বলেন, গাউস বলেন, কুতুব বলেন, তাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে আম্বিয়ায়ে কেরামদের সুপারিশ করতে পারবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সর্বাবস্থায় আমরা আনুগত্য করব আল্লাহর, আমরা আনুগত্য করব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা যাবে। কি ভাই, পাওয়া যাবে না? আল্লাহ বলছেন না, নবী বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইজান, গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ রাসূলের আনুগত্য করলে। আর আল্লাহ মানুষের উপর রহম করেন, দয়া করেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মানুষের বান্দার অনেক গুনাহ ওয়া ইয়াফু আন কাসীর, এমনিতেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভাই, সেজন্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আমার উপর ফরজ, আমার উপর অবশ্য কর্তব্য। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এই 5টা কাজ যারা করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা পিছনে আসছেন আবার শুনে নেন। 1 নাম্বার কাজ হলো ভাই ভাই কোনো সংঘাত নয়, ভাই ভাই কোনো ঠাই ঠাই নয়। কিন্তু সমাজে আছে না নাই ভাই ভাই ঠাই? গ্রামে গঞ্জে ঠাই নাই। গ্রামে গঞ্জে একজন আরেকজনে দেখতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা নিয়ে একেবারে ব্যস্ত। সমাজের মধ্যে সমাজটা একেবারে কলুষিত করে ফেলেছে, এরকম পরিবেশ আছে। আল্লাহ, এই দেশ আমাদের, এই জন্মভূমি আমাদের, এই দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। 2 নাম্বার হলো ভালো কাজের আদেশ, খারাপ কাজের প্রতিরোধ। 3 নাম্বার হলো আপনার সালাত আদায়। 4 নাম্বার হলো যাকাত প্রদান। 5 নাম্বার হলো আল্লাহর আনুগত্য, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এই কাজ যদি তোমরা ইউতিউনা আল্লাহ রাসূল উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম, যারা এই 5টা কাজ করবে আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ অনুগ্রহ করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, কবরের আযাব থেকে বাঁচায় দিবেন। এটা হলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মেহেরবানি। কেউ পারবে না যেটা, আল্লাহ পারবে সেইটা। আপনি যার জন্য টাকা ব্যয় করছেন, খরচ করছেন, কেউ করবে না, করবে আল্লাহ। আল্লাহ
তোমার অনুকম্পা চাই, তোমার দয়া চাই, তোমার মেহেরবানি চাই, তোমার অনুগ্রহ চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই 5টা কাজ যারা করবে তাদের সাথে আল্লাহর কিছু ওয়াদা আছে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি। নাম্বার 1 ওয়াদা, তাদের জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে দেবেন। জান্নাত চিনছেন? জান্নাত দেখছেন? জান্নাত আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা আল্লাহর নবী বলছেন, কি বলছেন? জান্নাত এমন জিনিস যা তোমাদের চক্ষু কোনোদিন দেখে নাই, কর্ণ কোনোদিন শুনে নাই, হৃদয় দিয়ে কোনোদিন অনুভব করো নাই, এমন জান্নাত আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? জান্নাতিন, যার নিচে দিয়া প্রস্রবণ থাকবে 4টা জিনিসের। তাজরি মিন তাহতিহাল আনহার, পানির থাকবে, মধুর থাকবে, শরাবের থাকবে। আল্লাহু আকবার। পানি, মধু, শরাব, দুধ। লাযযাতিল লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য মজা আর মজা, মজা আর মজা। আল্লাহ তুমি আমাদের ভাগ্যে জুটাই দিও, বলেন আমিন। তবে শর্ত আছে, ওই 5টা কাজ করা লাগবে। ফজরের নামাজে আসা লাগবে। লেপের নিচে থাকলে হবে না। ও ভাই, লেপের নিচে থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কম্বলের নিচে থাকলে হবে না। ওই কম্বল ছেড়ে দিয়ে মসজিদে চলে আসতে হবে, তবেই পাওয়া যাবে, তাই না? এই কাজটাই করতে হবে। লাযযাতিল লিশারিবিন, পানকারীদের জন্য বড় মজাদার হবে। জান্নাতে ঢুকলেন, হ্যাঁ, জান্নাতে যখন ঢুকবেন দরজার মধ্যে দারওয়ান থাকবে। দারওয়ান সুন্দর করে একটা সালাম দেবে, জানেন নি? সালাম দেব, বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা ঢুকো জান্নাতে। জান্নাতে আবাদের জন্য, সারা জিন্দেগীর জন্য, সারা জনমের জন্য আল্লাহ তুমি আমাদের ভাগ্যে জুটায় দাও, বলেন আমিন। ঢুকলেন, খাওয়ার পারমিশন নাই। ঢুকলেন, খালি ঘুরতেছেন, গিয়ে দেখেন আঙ্গুর আছে, বেদানা আছে, সবই আছে, কিন্তু পারমিশন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন পারমিশন দিয়ে দাও। কি? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তারা কষ্ট করে দুনিয়ায় নামাজ আদায় করেছে, শীতের দিনে ভালো করে ওযু করে সালাত আদায় করেছে, কষ্ট করে সিয়াম সাধনা করেছে, তারপরে যাকাত দিয়েছে, তারা এই 5টি কর্ম সম্পাদন করেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো ভাইজান, এই হলো পুরস্কার, এই হলো আল্লাহর ওয়াদা। সেখানে আপনি কতদিন থাকবেন? 2-1 বছর, 100 বছর? খালিদিনা ফিহা, সব সময়ের জন্য সেই জান্নাতে আপনি অবস্থান করবেন। অন্য জায়গায় আছে আবাদা, মানে সারা জনমের জন্য। খালিদিনা ফিহা আবাদা। তারপরে আছে কি জানেন? সেখানকার জায়গাটা এত পবিত্র। ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই জায়গাটা এত সুন্দর, এত পবিত্র। আপনি একটা ফ্ল্যাট কিনছেন, একেবারে সব নিত্য নতুন টাইলস লাগাইছেন, ফিটিংস লাগাইছেন, একেবারে ভালো ভালো। এর চাইতে কত গুণ ভালো হবে আল্লাহটা, আপনি কি কল্পনা করতে পারেন? ওয়া মাসাকিনা তাইয়্যিবা, এটার তাফসীর কি ভালো করে দেখলে ইবনে কাসির ঘরে গিয়া পড়ে দেখেন, চমৎকার করে বলা আছে, এত সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রিয় ভাইরা আমার। মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদ। আরেকটা পুরস্কার হলো ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সবচাইতে বড় পুরস্কার, মহা পুরস্কার হলো কি জানেন? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। আল্লাহু আকবার। মানুষকে খুশি করা যায়? খাওয়ায় মানুষকে খুশি করা যায় না, টাকা দিয়ে মানুষকে খুশি করা যায় না। কি কথা ঠিক না বেঠিক ভাইজান? আল্লাহ আপনাদের উপরে খুশি, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন ওই 5টা কাজ করলে। আল্লাহ নিজে বললেন রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ জান্নাতে ডাক দিয়ে বলবেন, একটা হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন যে জান্নাতেরকে ডাক দিয়ে বলবে, এই তোমরা কি চাও? আর আল্লাহ তুমি কত কিছু দিলা, না চাইতে অনেক কিছুই দিছ, সবই তো দিছ, আর কি বাদ রয়েছে? কয় শোনো, আজকে তোমাদের জন্যে
আমার সন্তুষ্টি হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে রাজি খুশি করা যায় না, আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন ভাইজান। যালিকা হুয়াল ফাউজুল আযীম। শেষ কথা, আল্লাহ বলছেন একটা ব্যক্তি যখন জান্নাত পেয়ে যাবে, একটা ব্যক্তি যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, একটা ব্যক্তি যখন জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করার সুযোগ লাভ করবে, আল্লাহ বলেন এটা হলো তার জন্য সব চাইতে বড় সফলতা, সব চাইতে বড় কামিয়াবি, সব চাইতে বড় বিজয়। হে আল্লাহ, এই বিজয় তুমি আমাদের ভাগ্যে রাখে দিও, বলেন আমিন। ভাইজানেরা, 5টা পয়েন্টে কথা বললাম এবং 5টা পুরস্কারের কথা আমি আপনাদের সামনে বললাম। এই বলা যদি আমাদের আমলে আমরা না নিয়ে আসি, তাহলে আমরা কি তার বেনিফিট পাবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করো। রাসূলের আনুগত্য, আল্লাহ নবী হাদিসে বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, যারা অবাধ্য এরা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আবা আবার কারা? কয় মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য অনুসরণ করলো তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করলো। রাসূলের সুন্নাত পাইছে, রাসূলের হাদিস পাইছে, কয় আমার হুজুরে তো এটা কইছে, এই আমার ইমাম নাকি এটা কইছে। আসলে আমার ইমাম কে বলেন তো? বিশ্বনবী। আমার ইমাম কে? বিশ্বনবী। আমার ইমামের চাইতে বড় ইমাম জগতে আর আছে? ছিল? তাইলে ইমাম আবু হানিফার ইমাম আল্লাহর নবী, ইমাম শাফি সাহেবের ইমামও আল্লাহর নবী, ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমামও কে? আল্লাহর নবী। ওনারা ভুলে গেছে যখন আমরা যে ফতোয়া ফরজ দিলাম, যদি আল্লাহর নবীর কোনো ফতোয়া পাও, হাদিস পাও, আমারটা ফেলে দিয়া রাসূলের হাদিস মানো। কি ভাই কথা ঠিক না বেটি? তাহলে আমরা এখন ওইটা নিয়ে ধরে বসে বসে ফজরের সালাত চলছে, ফজরের সালাত চলছে, ইমাম সাহেব ফজরের সালাত আদায় করতেছেন, আর মুসল্লিরা ওই পিছনে কি করতেছে? 2 রাকাত সুন্নত পড়তেছে পাশাপাশি মসজিদগুলোতে। এরকম আছে না নাই? ও ভাই, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন যখন ফরজ সালাত শুরু হয়ে যায় তখন আর কোন সুন্নত নামাজ পড়া যাবে? ইল্লাল মাকতুবা, ফরজ সালাত আদায় করতে হবে। কয় না, আমাকে ওই ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি, এটা আগে পড়তে হইব, তারপরে গিয়া 1 রাকাত ছুইটা গেল, তারপরে গিয়া আমার ওই ফরজটা আদায় করতে হবে। এটা হইল? বিশ্ব নবীর ফতোয়া শুনে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মসজিদে আসছে আয়েশা, মসজিদে আয়েশা কি করবেন? 2 রাকাত কি করবেন? 2 রাকাত মারবেন, 2 রাকাত পড়বেন আগে। আল্লাহর নবী বলছেন বইসো না, লা ইয়াজলিস আন ইউসাল্লিয়া রাকাতান, 2 রাকাত নামাজ না পড়ে বইসো না। আইসাই বইসা তারপরে আবার দাঁড়ায় নামাজ পড়ে। বসলো কেন? আল্লাহ নবী বলেছেন না বসার জন্য, ও বসতেছে। তাহলে রাসূলের আনুগত্য করলো, জান্নাত কেমনে পাইবে? ভাইরা আমার, ইভেন মাগরিবের সালাতেও আজান হয়ে গেলে সময় তাহলে 2 রাকাত থাকবে। মসজিদে যখনই ঢুকবেন আল্লাহর নবী বলছেন 2 রাকাত পড়ার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। বলে দাও, জুমার দিনে অনেক ইমামরা লাল বাতি জ্বালায় রাখে। কোন বাতি জ্বালায় রাখে বলেন তো? ও ভাই, মসজিদে এটা কি ট্রাফিক জ্যাম নাকি? এটা কি ট্রাফিক জ্যাম? এখানে লাল বাতি জ্বালাই তুইব? লাল বাতির জ্বালানোর মকাম পাইলে না? না, এটা কি রাস্তার মোড় যে তুমি লাল বাতি জ্বালাইলা? মসজিদে লাল বাতি চলবে? কথা কয় না, চলবে। মসজিদে থাকবে আপনার নীল বাতি, গ্রিন বাতি, সবুজ বাতি, সব সময় সালাত চলবে। প্রিয় ভাইয়ের আমার, লাল বাতি। আমার বক্তৃতা শোনেন, আমি সময় দেব সুন্নতের। হ্যাঁ, এখন বলছেন এখন নামাজ পড়েন, আমি সময় দেবো। তুমি সময় দেওয়ার কেটা? সময় তো আল্লাহ দিয়ে দিয়েছেন, সময় তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মসজিদে ঢুইকাই 2 রাকাত সালাত। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أيد الإسلام والمسلمين وانصر عساكر الموحدين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم مزقهم كل ممزق عباد الله رحمكم الله হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও হে আল্লাহ তুমি আমাদের মাঝে যারা অসুস্থ আছে সবাইকে শিফা আজেলা কামেলা দান করে দাও বিশেষ করে আপনাদের এই আমাদের এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রবীণ শিক্ষক তাই না কি নাম জনাব এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব শাহজাহান স্যার ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে মাফ করে দাও তার কবরটাকে আল্লাহ তুমি আলোকময় করে দাও তার ভালো কাজগুলোকে আল্লাহ তুমি কবুল করো খারাপ কাজগুলো আল্লাহ তুমি মিটিয়ে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ আসন দান করো সবাই বলেন আমিন এছাড়াও রেজাউল করিম অসুস্থ হসপিটালে ভর্তি সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তাকে শেফায়ে আজেলা কামেলা দান করো বলেন আমিন আর এক ভাই টাকা দিতে চেয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম শরীফ সাহেব কানাডা থেকে কিছু টাকা পাঠিয়েছেন আল্লাহ তুমি তার নেক বাসনাকে পূরণ করো বলেন আমিন আর একটা সুখবর আপনাদেরকে শোনাচ্ছি আপনাদেরই মাদ্রাসা ডক্টর এম এ বারি সালাফিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোন এই মাদ্রাসা বোর্ডে আমাদের আহলে হাদিস তালিমি বোর্ডে এই মাদ্রাসা হিউজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে বলেন আলহামদুলিল্লাহ নাম্বারও মাশাআল্লাহ জিপিএ 5 পেয়ে স্ট্যান্ড করেছে তৃতীয় নাম্বারে সারা বাংলাদেশের বহু মাদ্রাসায় এখানে অ্যাটেন্ড করেছে প্রতিযোগিতায় এই মাদ্রাসার নাম চলে আসছে আমি মাদ্রাসার ট্রেজারার বোর্ডে দীর্ঘদিন 7 বছর আমি ছিলাম পরীক্ষা নিয়ন্ত্রক আপনাদের সাথে নতুন পরিচয় না জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি হিসাবে 2 টার্ম দায়িত্ব পালন করতেছি এই মসজিদে একাধিকবার এসেছি বিশেষ করে চাচা যান জনাব আলহাজ নাজমুস সাকিব সাহেব আমি ছাত্র জীবন থেকে ওনাকে চিনি তারপরে ডক্টর এম শরীফুল ইসলাম সাহেব মাশাআল্লাহ রিপন সাহেব উনি একজন শিক্ষাবিদ উনি স্নেহ শ্রদ্ধা উভয়টাই আছে আমার বইপত্র অনেকেই আপনারা পড়েন দেখেন আমি সারাটা জীবন এই দ্বীনের পথে চলার চেষ্টা করছি বিশেষ করে কোরআনের অনুবাদ সহ বিভিন্ন তাফসীর গ্রন্থ সম্পাদনা করার পিছনে আমার শ্রম মেধা যোগ্যতা দিয়া সঠিক জিনিসগুলোকে তুলে ধরা প্রাণ চেষ্টা করছি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার জিন্দা পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত এই কাজগুলো যেন করে যেতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে তো এই মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর লাগবে একজন তো স্ট্যান্ড করলো তারপরে এ পাইলো এ মাইনাস পাইলো মাশাআল্লাহ একটা ফর্মে চলে আসলো তো এই মাদ্রাসা দিকে নেক নজরের দরকার আছে না নাই তো এই মাদ্রাসার আশেপাশে বারান্দার মধ্যে কোনো টাইলস নাই আরো সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে আপনাদের অর্থ আছে টাকা আছে টাঙ্গাইলের মানুষ আলহামদুলিল্লাহ টাঙ্গাইলে অর্থের অভাব আছে কি বলেন অর্থের অভাব আছে আমি তো মনে করি অর্থের অভাব নাই আমরা মিরপুরে মাদ্রাসা দারুস সুন্নাহ আমি আজকে 21 বছর ওই মাদ্রাসার সভাপতি যখন গেছি সেখানে আপনার 27 জন ছাত্র ছিল এখন 1400 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসায় কুল্লিয়ায় ফার্স্ট হলো তারপরে আপনার মুতাওয়াসসিতায় ফার্স্ট হলো আর 40 জনের মধ্যে 19 জন সেখানে স্ট্যান্ড করেছে আলহামদুলিল্লাহ শ্রম মেধা যোগ্যতা দিয়া একটা প্রতিষ্ঠানকে যদি গড়ে তোলেন অবশ্যই এই প্রতিষ্ঠান সামনের দিকে প্রবেশ হবেই হবে ইনশাআল্লাহ কি বলেন হবে কিনা সেজন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পতাকা তলে থেকে দ্বীন এবং ইসলামের কোরআন এবং সুন্নাহর সহি দাওয়াত আমরা সারা ওয়ার্ল্ডে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তুমি তৌফিক দান করো আজকে সালাফি মানহাজের গুরুত্ব তাৎপর্য শুধু আমরা নয় অনেক বেদাতি মানুষের আজকে ওই বেদাত পরিহার করে শিরক পরিহার করে আহলে হাদিসদের আদর্শের উপরে কোরআন সুন্নাহর দ্বারক বাহক হয়ে তারা আজকে দ্বীন প্রচারে উদ্গ্রীব হয়েছে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার
পরিশেষে আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এই পরিবেশ আরো সুন্দর হোক। আপনারা মসজিদে জুমার জন্য বিশেষ করে আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। আর কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বেন। কোরআন আপনার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করে বলবে, হে আল্লাহ আমারে তেলাওয়াত করছে, তুমি তারে জান্নাত দিয়ে দাও। ওর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, আর কেউ পারবে না। তাহলে কোরআনের অধ্যয়নের দরকার আছে না নাই? মন নরম আছে, কোরআনের উপর একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, এই দুইটার উপরে একদিন আলাদা একটা খুতবা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই খুতবা শোনার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, হে আল্লাহ আমাদের মুরব্বী যারা আছে আল্লাহ তুমি তাদের শরীরটাকে ভালো রাখো। যুবকদেরকে ইসলামের পথে নিয়ে আসার তৌফিক দান করো। যুবক চরিত্র যদি ভালো হয় তার পরিবার সুন্দর হয়ে যাবে, আল্লাহ তুমি কবুল করো। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার। সাব্বু সুবুবাকুম রাহমাকুমুল্লাহ। কথা সোজা করেন, আল্লাহ রহম করবে।